খাদান 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 আমরা সবাই আলোচনা করছি যে খাদান এত সাকসেসফুল হলো, কি আনন্দের ব্যাপার, এই কারণে সাকসেসফুল হলো, এই ইত্যাদি। তো খাদান সাকসেসফুল না হওয়ার পিছনে 100টা কারণ ছিল কিন্তু, তাই না? আমরা কিন্তু মানে আজকে খাদান মানে বেরোনোর পরেও আমরা কিন্তু সবাই এইটাই ভাবতাম যে ভাই পাইরেসি হয়ে গেছে ছবি, তাহলে কি করে সেই ছবি ব্যবসা করবে। প্রথম বাংলা কমার্শিয়াল ছবি, যে ছবি পাইরেসি হয়ে গেল এবং তারপরেও সেই ছবি কিন্তু ম্যাসিভ বিজনেস করলো। কী করে এটা পসিবল আমি জানি না ভাই, আমি জানি না। এবার আমি ট্রোল ডেভিটাসের পক্ষ থেকে একটা পোস্ট এসছে, সেইটা আমি তোমাদেরকে একটু দেখাতে চাই। তারা বলছে খাদান কিন্তু প্রথম ছবি যেটা কিন্তু এই ধরনের জিনিসপত্রকে ভাঙলো। তো আমি জাস্ট তোমাদেরকে একটুখানি মানে পড়ে শোনাই এবং দেখাই তোমাদের পুরো বিষয়টা। তারা দারুণভাবে এই জিনিসটা করেছেন, একদিন আগে পোস্ট করেছে ট্রোল ডেভিটাসের পক্ষ থেকে। এই হচ্ছে তার দেখো, শুধু খাদান থেকে অনেক কিছুর মধ্যে কয়েকটি শিক্ষা। ফিল্ম রিভিউয়ার ওপিনিয়ন নো ম্যাটার, এটা দেবদা আগেও প্রমাণ করেছেন। ফিল্ম রিভিউয়ার ওপিনিয়ন ডাজেন্ট ম্যাটার। ফিল্ম রিভিউয়ার জাস্ট কোনো মানে কিচ্ছু যায় আসে না ফিল্ম রিভিউ কী বললো না বললো। এই যে লোকে বলেন না যে রিভিউ দেখে যাব, তো এটা কিন্তু খাদানের জন্য ওয়ার্কই করেনি। খাদান জাস্ট লোকে কিচ্ছু পাত্তা দেয়নি, লোকে সেলিব্রেট করেছে এবং এখনও করছে। আমি করেছে আবার কি, পাস্ট টেন্স তো নয়, ব্যাপারটা তো প্রেজেন্ট চলছে, তো এখনও তো ব্যাপারটা চলছে, তাই না? তো এবার প্রথম পয়েন্টটা এটা। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে পাইরেসি, যেটা সবথেকে বড় পয়েন্ট। বন্ধুরা, আমরা কমার্শিয়াল ছবি করতে গেলে যেটা হয়, শুধুমাত্র ইয়াং জেনারেশনকে যদি টার্গেট করা হয়, সেক্ষেত্রে কী হয়, তারা পাইরেসিটাকে দেখে নেয়, তারপরে আর তারা হলে যায় না। কিন্তু এক্ষেত্রে তারা কী মনে করেছে ভগবান জানে, তারা কিন্তু হলে গেছে। কী মনে করেছে বলো তো? বাঙালিয়ানা পেয়েছে ছবির ভিতরে। তারা ভেবেছে না এই স্কেলটাকে ভাই হলে গিয়ে, তারা পাইরেসি দেখেছে না, ঠিক আছে মজা লাগছে না, ঠিক হলে যাই ভাই, টিকিট কেটে যাই। তো পাইরেসি ছবিটার কিন্তু পাইরেসি হয়ে গেছে, তারপরেও ছবিটা লোকে হলে গিয়ে দেখছে। তো এটা কিন্তু পাইরেসি রুখতে পারে না। আমি বারবার বলছি, পাইরেসি কোনো ভালো ছবিকে কোনো দিন ব্যবসা থেকে আটকাতে পারে না। হ্যাঁ, হয়তো কিছুটা সাম এক্সটেন্ট আটকে দিতে পারে, হয়তো 1 কোটি লোক যেত, সেখান থেকে হয়তো 90 লাখ লোক গেল, ব্যাপারটা এরকম। কিন্তু কখনোই 90 লাখ লোককে কেটে দিতে পারে না পাইরেসি। এটা প্রমাণিত। জওয়ান, পাঠান, হিন্দি ছবিতে এত প্রমাণ আছে, তা বাংলা ছবির কেন? আমরা সবসময় মনে করতাম বাংলায় তো ভাই অত বাজেট নেই, বাংলা স্কেল দেখতে কেই বাজাবে। পাইরেসি পয়েন্টটা নিয়ে কেউ আমরা কথা বলছি না। পাইরেসি কিন্তু সবথেকে বড় পয়েন্ট, যে কোনো মানে 2 বাংলার ক্ষেত্রেই আমাদের পাইরেসি পয়েন্টটা কিন্তু সবথেকে বড় পয়েন্ট। পাইরেসি হওয়া মানে খুব সাংঘাতিক ব্যাপার, কিন্তু সেইটাকেও ওভারকাম করে গেল। দেখো, এর আগে প্রজাপতি পাইরেসি হয়েছে, এর আগে ব্যোমকেশ, বাঘাযতীন ইত্যাদি পাইরেসি হয়েছে, প্রধান পাইরেসি হয়েছে, কিছু যায় আসেনি, কারণ ওই ছবিগুলো কিন্তু প্রপারলি মাস কমার্শিয়াল ছবি ছিল না। এবার মাস কমার্শিয়াল সিনেমা লাইক রাবণ, লাইক চেঙ্গিস, লাইক মির্জা, এগুলো যখন পাইরেসি হয়েছে, তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি বক্স অফিসের রেজাল্ট কোনোটাই খাদানের ধারে পাশে আসতে পারেনি, কোনোটাই 10 কোটির অধিক ব্যবসা করতে পারেনি। তার মানে এখান থেকে আমরা মানে নাম নিয়ে আমি বলছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে ওই ছবিগুলোর ভিতরে একটা জিনিসই মিসিং ছিল। ছবিগুলো খুব ভালো হয়েছিল, হয়তো একটা জিনিস মিসিং ছিল, সেটা বাঙালিয়ানা। এবং যেটা মিসিং ছিল, দেবদা যেটা তৈরি করতে পেরেছেন, সেটা হচ্ছে প্রজাপতির দর্শকটাকে কিন্তু তৈরি করেছেন দেবদা। এবার এই প্রজাপতির দর্শকের কাছে ডাজেন্ট ম্যাটার পাইরেসি কী হয়, কারণ বয়স্ক দর্শক তারা ওই যে বললাম ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ওই লাইনটা বিড়িটা ফেলে দেওয়া অবধি লোকে দাঁড়িয়ে আছে হলের ভিতরে। আমি তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো এটা না এটা মানে এত সহজে হয় না। ওই অডিয়েন্সটাকে ট্যাপ করতে পেরেছে, তাদের কাছে ডাজেন্ট ম্যাটার, তারা ভাই মোবাইলে সিনেমা দেখে না। ইয়াং জেনারেশান দেখবে, তো ইয়াং জেনারেশনকে নাতিকে বলছে চলো ভাই খাদান দেখে আসি। তো এটা বয়স্ক জেনারেশন মানুষজন এটা বলছেন কেন? কারণ দেব ওই ট্রাস্টটা বিল্ড করতে পেরেছে মানুষের ভেতরে, মানুষের মনে ওই ট্রাস্টটা করে যে দেব বানাচ্ছে মানে সেই সিনেমাটা খারাপ সিনেমা হতে পারে না। এই জিনিসটা কিন্তু মাল্টিপ্লেক্স অডিয়েন্সের ভিতরে বিলিভ করতে পেরেছে। 600 টাকার টিকিট বিক্রি হয়েছে খাদানে এবং হাউসফুল হয়েছে। 600 টাকার টিকিট বন্ধুরা, মাল্টিপ্লেক্সে খাদানে প্রথম বাংলা কমার্শিয়াল ছবি যেটা এত ভালো ব্যবসা করেছে। না, আগের এরাতেও কিন্তু চলেনি। মানে যদি তুমি পাগলু, রোমিও, রংবাজ ইত্যাদি সেই সময়টা চলে যাও, সেই সময়টাতেও কিন্তু বাংলা কমার্শিয়াল ছবি মাল্টিপ্লেক্সে চলতো না। মানে কলকাতা বেল্টে সেরকমভাবে নবীনা স্টার ইত্যাদিতে চলতো, বা প্রিয়া বা এই সমস্ত জায়গায় চলতো, কিন্তু তুমি কখনোই বলতে পারো না আইনক্স সিটিতে সেই ছবিগুলো হাউসফুল হতো বা কয়েন ছোড়া হতো সেগুলোতে। কিন্তু সেইটা কিন্তু হয়েছে, সে কিন্তু খাদানের ক্ষেত্রে হয়েছে। অবাক করা বিষয়। এটাই হচ্ছে দরকার ছিল, এটা দরকার ছিল ভাই। কেন এটা হয়েছে? কারণ ওই যে বললাম প্রজাপতির দর্শক, প্রধানের দর্শক, বাঘাযতীনের দর্শক, টেক্কার দর্শক, সব দর্শকরা খাদান সেলিব্রেট করেছে, খাদান দেখতে এসছে। কেন দেখতে এসছে? দেবকে বিশ্বাস করে দেখতে এসছে। তাদের কাছে কিন্তু পাইরেসি ডাজেন্ট ম্যাটার। সিমিলারভাবে যারা ইয়াং জেনারেশন, তারাও ধরো পাইরেসিতে দেখছে, দেখে বলছে ঠিক আছে চলো ভাই একবার হলে দেখে আসি। মানে মজা লাগছে না, ঠিক পাইরেসিতে দেখে মজা লাগছে না, হলে দেখে আসি। তো এই করেও কিন্তু অনেক মানুষ দেখতে গেছে। তো এটা সবথেকে বড় পয়েন্ট যে পাইরেসি নো ম্যাটার্স। এবং এটা প্রথম কোনো বাংলা কমার্শিয়াল ছবি, আবারও বলছি,
যেখানে পাইরেসি নো ম্যাটার্স হলো। পাইরেসি কিন্তু হয়ে গেলে বাংলা কমার্শিয়াল ছবি আমরা দেখতে পাই সেই ছবিটা কিন্তু সেইভাবে ব্যবসা করতে পারে না, এবং এটা থেকেই আমাদের একটা মিথ ছিল যে ভাই পাইরেসি হয়ে গেলে বাংলা কমার্শিয়াল ছবি চলে না, এবং বিশেষ করে আমাদের এখানকার কমার্শিয়াল ছবি পাইরেসি হয়ে গেলে নাকি চলে না। এটা এই ধারণা ছিল বাংলাদেশেরও, যে এখানে রিলিজ করলেই বোধহয় পাইরেসি হয়ে যায়, আর পাইরেসি হয়ে গেলেই বোধহয় সেই সিনেমা চলে না। এই ধারণাটা পুরোপুরি ভুল, কারণ আমাদের এখানকার কমার্শিয়াল ছবি বা নন কমার্শিয়াল ফিল্ম কোনো মানে অনেক ছবি পাইরেসি হয়েছে, কিন্তু একটা ছবিও কিন্তু সেরকমভাবে কোনো ক্ষতিগ্রস্ত হয়নি এতদিন ধরেও। কিন্তু এবার সবথেকে বড় কথা হচ্ছে যে কমার্শিয়াল ছবি পাইরেসি হয়ে গেলে কিন্তু তারা পাইরেসিতেই দেখে নিত, ভাবতো দূর ভাই কমার্শিয়াল ছবি কে ভাই অত টাকাটাকে খরচাপাতি করে দেখতে যাবে। কিন্তু এবারে কিন্তু তা হয়নি। সুরেন্দ্র রানাঘাটে লোকে টিকিট কেটে দেখেছে, মেঝেতে বসে দেখেছে, তবু তারা পাইরেসি করে দেখেনি। তাদের কাছে তো অপশন রয়েছে, তারা তো সব জানে যে কীভাবে পাইরেসি করে দেখতে হবে, তারা দেখেনি। এটা সবথেকে বড় পয়েন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে ফর মাস অডিয়েন্স বেঙ্গলি ফিল্ম ফ্যান বেস লাইক দেব ম্যাটার্স। এইটা কিন্তু তারা বলেছে। হ্যাঁ, মাস অডিয়েন্স যারা ছিল তারা জেগে উঠেছে এই সিনেমা দিয়ে। কেন? ওই আবার বললাম বাঙালিয়ানাতে কিন্তু কানেক্ট করে নিয়েছে, এবং দেবদার যে ফ্যান বেস সেটাও খুব লয়াল ফ্যান বেস, এবং তার সঙ্গে সঙ্গে শুধু ফ্যান বেস দিয়ে তো সিনেমা হিট হয় না। জেনারেল অডিয়েন্স তারা সবাই দেবদাকে শ্রদ্ধা করে, দেবদাকে পছন্দ করে, দেবদাকে ভালোবাসে। কেন করে তার রিজন আমি আগেও বলেছি, প্রজাপতি প্রধান, টনিক, বাঘাযতীন, ব্যোমকেশ, এবং বিশেষ করে চ্যাম্প, ককপিট, কবির, পাসওয়ার্ড এ ধরনের ছবি যখন পরবর্তীতে দেখেছি, লোকে বিশ্বাস করেছেন না এই ছেলেটা কিছু করতে পারে ভাই, এই ছেলেটা কিছু করতে পারে। আচ্ছা, রাইট প্রমোশন ম্যাটার্স। ইয়েস, বেঙ্গল ট্যুর ম্যাটার্স ভাই, ম্যাটার্স। বেঙ্গল ট্যুর থেকে শুরু করে আজকে যে প্রমোশনগুলো হচ্ছে, প্রতিনিয়ত দেবদা কিছু না কিছু খাদান নিয়ে প্রমোশন করে যাচ্ছে, প্রতিনিয়ত দেবদা খাদান নিয়ে কিছু না কিছু করে যাচ্ছে। এমন নয় যে শুধু সাকসেস পার্টিতে এনজয় করছে, নাচছে গাইছে। এটাও কিন্তু একটা টাইপের প্রমোশন। সাকসেস পার্টি করাটাও কিন্তু একটা প্রমোশন, এবং সেখানে নাচ গান করাটাও কিন্তু একটা প্রমোশন। কিন্তু তার বাইরে বেরিয়েও যদি আমি বলি, তাহলেও কিন্তু আসল প্রমোশনটা দেবদা কিন্তু করে গেছেন অলরেডি, মানে রেগুলার বেসে করে গেছেন। এটাও কিন্তু ম্যাটার্স। আচ্ছা, ম্যাটার হচ্ছে বেঙ্গলি ফ্লেভার ইন মাস ফিল্ম ম্যাটার্স। এটা হচ্ছে আসল কথা। এই যে 5 নম্বর পয়েন্টটা বলেছে না, বেঙ্গলি ফিল্মসের মাস ফিল্মে ম্যাটার করছে বেঙ্গলি ফ্লেভার, এই বেঙ্গলি ফ্লেভারটাই এতদিন ধরে পাওয়া যাচ্ছিল না। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবিসিস, অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। এই যে ডায়লগ, এই যে অ্যাকসেন্ট, এগুলো ম্যাটার্স ভাই, এগুলো ম্যাটার্স, এগুলো সব থেকে বড় ম্যাটার। তো কোথাও গিয়ে এই কারণেই কিন্তু কাদান আরও বড় ব্লকবাস্টার হয়েছে, এবং ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন দিস। এবং বাঙালিয়ানা আদ্যপান্ত ভিলেন, মানে কী বলবো এখন বলা উচিত, মানে সে কিন্তু পুরো বৈষ্ণব, এবং ভাই একটা ধুতি পরে ঘুরছে একটা লোক, বাঙালির সব থেকে বড়ো কালচার ধুতি পাঞ্জাবি, সেইটাকে দেখানো হয়েছে ভাই সিনেমার ভিতরে। অদ্ভুত ব্যাপার, সাঁওতালি ব্যাপার স্যাপারে গেছে, মানে তীরের ভিতরে বিষ মিশিয়ে মারা ইত্যাদি, এই সমস্ত জিনিসপত্র দেখিয়েছে ভাই। জাতপাত নিয়ে দেখিয়েছে, যেটা বাঙালিদের ভিতরে প্রচণ্ড রয়েছে। তো এই জিনিসগুলো না খাদানকে কোথাও গিয়ে যে কোনো কমার্শিয়াল ছবির থেকে আলাদা করে দিচ্ছে, এবং যে কোনো কমার্শিয়াল ছবির থেকে অনেক বিগার বানিয়ে দিচ্ছে। মানে ওই যে বলে না যে অ্যাকশন নাথিং যদি সেটার ভিতরে ইমোশন না থাকে, তো ইমোশনটা না ভরপেটটা দিয়েছে খাদান, ভরপেটটা। এবং দেবের পুরনো মাস কামব্যাক, এবং দেবের পুরনো এই যে অবতারটা, এটাকে হয়তো আমরা মিস করে যাচ্ছি। এই 5 নম্বর পয়েন্টে আমরা আরেকটা পয়েন্ট অ্যাড করছি, আমি এখানে ট্রোল দেবেটেসের সাথে সহমত হই, আরেকটা পয়েন্ট অ্যাড করছি যে এটা কিন্তু দেবদার মাস কামব্যাক, ওই যে রিকল ভ্যালুটা, ওই যে মাস অবতারে সুপারস্টার জেগেছে, যা বলে দে তোর বাপ এসেছে, এই যে মেটা রিজনে ওয়ার্ক করানো, এই মেটা রিজনের ডায়লগ, মেটা রিজনের ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছে, ওটা আমারই কাজ, এই ধরনের ডায়লগ বা আরও অনেক রয়েছে। তো এরকম ডায়লগ, এরকম জিনিসপত্র, এরকম ওয়ার্ল্ড বাংলা ছবি দেখেনি এর আগে, ওয়ার্ল্ড বিল্ডিং করানো হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু কমার্শিয়াল ছবি হিসেবে খাদান এতটা গ্রো করেছে। তবে আমার কাছে যেটা সবথেকে ভেরি ইম্পর্ট্যান্ট থিং, সেটা হচ্ছে পাইরেসি করার পরেও বাংলার প্রথম বাংলা কমার্শিয়াল সিনেমা, যেটা কিন্তু পাইরেসি জাস্ট ছুঁড়ে ফেলে দিয়েছে বাংলার দর্শক। তারা কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমাটাকে হল ভরিয়ে দেখতে গেছে, যেটা আমাদের ভয় ছিল। আমরা বারবার বাংলার দর্শককে দোষারোপ করতাম, না দোষারোপ করা যাবে না ভাই। তারা এইবার বলবে যে না ভাই, আমরা ভালো ছবি পাইনি, তাই আমরা দেখিনি। তাদের মতে, তাদের কাছে ওই ছবিগুলো সেই লেভেলে ভালো ছবি হয়নি, কারণ তাদের কাছে আজকে খাদান যে লেভেলে ভালো হয়েছে, বা যে লেভেলে তাদের মজাটা দিতে পেরেছে, এন্টারটেনমেন্ট তো প্রোভাইড করতেই পেরেছে, তার সাথে বাঙালিয়ানা দিতে পেরেছে, তবেই তারা দেখতে গেছে হলে। তো এইটা তার মানে বোঝা গেল, এটা থেকে ক্লিয়ার হলো, এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে এটা থেকে ক্লিয়ার হলো, এটা কিন্তু ভার্সেস করার কিছু নেই ভাই, বাকিদের ছোটো করারও কিছু নেই। এখান থেকে শিক্ষার কী বিষয় রইল, যে খাদান মাটির গল্প বলেছে, তাই খাদান ব্যবসা করেছে, পরিষ্কার কথা। খাদান মানুষের সাথে কানেক্ট করতে পেরেছে, সহজ সরলভাবে গল্প বলতে পেরেছে খাদান, যে কারণে খাদান এত ব্যবসা করছে এবং এখনও করছে। তো এইটা কিন্তু মানে একমাত্র খাদান ক্যান ডু দিস অনলি, তাই না?
বা করতে পারলো, এবং পাইরেসি হওয়া সত্ত্বেও সেই ছবিটাকে মানুষ দেখতে যাচ্ছে কেন? কারণ তারা হলে ওই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চাইছে। এগুলো সব হবে যদি তুমি ভালো ছবিটা বানাও, ভালো হাইপটা দাও, এবং প্রপারলি মাস কামব্যাক হয়, প্রপারলি একটা ভালো ডায়লগ থাকে, বলে না ভালো বিজিএম, ভালো ডায়লগ, ভালো গল্প, ভালো চিত্রনাট্য, ঠিক আছে, ভালো অ্যাকশন, ভালো অভিনয়, ঠিক আছে, হিরোর মাস কামব্যাক, সব কিছু, ইদিকার অভিনয়, সব কিছু মিলে কিন্তু খাদান আজকে এই জায়গাটায় গেছে। তো এই খাদানের সাকসেস কিন্তু একা দেবদার পাওনা নয়, এই খাদানের সাকসেস পাওনা যতটা রিনোদার, ততটা নীলদার, ততটা রথিদার, ততটা সবার, ইচ অ্যান্ড এভরিবডি, মানে যারা কাজ করেছেন ক্যামেরার পিছনে তাদের প্রত্যেকে। তো এন্টায়ার খাদান টিমকে একটা কনগ্রাচুলেশন তো বটেই, তার সঙ্গে সঙ্গে আবারও বলছি, লাস্ট শেষ করবো এটাই, পাইরেসি করা সত্ত্বেও বাংলা কমার্শিয়াল সিনেমা প্রথম যেটা কিন্তু এত ভালো ব্যবসা করেছে। তো এটার থেকেই বোঝা যায় যে সিনেমা যদি ভালো হয় তাহলে পাইরেসি কেন, মানে কোনো বাপ এসে সেই সিনেমাকে আটকাতে পারে না, কারণ যা যা বলে দে আমাদের, মানে এটা বলতে হবে যে বক্স অফিসের বাপ এসেছে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।